ইরানের বুশেহর এয়ারবেস থেকে জরুরি নির্দেশ পাওয়ার পর মুহূর্তের মধ্যেই একটি মিগ-29 যুদ্ধ বিমান আকাশে উড্ডয়ন করে। বিমানটির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামির শেফা। দীর্ঘ সামরিক জীবনে বহু কঠিন অভিযানে সফলভাবে অংশ নেওয়ার কারণে তিনি অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য পাইলট হিসেবে পরিচিত ছিলেন। সে সময় হরমুজ প্রণালীতে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে ওই জলপথ অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছিল না। ফলে পুরো এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছিল দেশটির নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনী। এমন অবস্থায় ইরানের রাডার কন্ট্রোল সেন্টারের অপারেটররা একটি অস্বাভাবিক জাহাজ শনাক্ত করেন, যা ধীরে ধীরে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসছিল। প্রথম থেকেই জাহাজটির আচরণ সন্দেহের জন্ম দেয়, কারণ সেটির ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। সাধারণত কোনো জাহাজের ট্রান্সপন্ডার চালু থাকলে তার পরিচয়, অবস্থান, গন্তব্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানা যায়, কিন্তু ট্রান্সপন্ডার বন্ধ থাকায় এসব তথ্যের কোনোটি পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিশ্চিত হবার পর কর্মকর্তারা বারবার রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই তারা নীরবতা ছাড়া আর কিছুই পাননি। কোনো সাড়া না পাওয়ায় পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে এবং জাহাজটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা যায়। পরিস্থিতি যাচাই করার জন্য একটি মিগ-29 যুদ্ধ বিমানকে দ্রুত ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। তখনও জাহাজটি পুরোপুরি হরমুজ প্রণালীতে প্রবেশ করেনি, তবে সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছিল। ঘটনাস্থলে পৌঁছে ক্যাপ্টেন জামির শেফা কাছ থেকে জাহাজটি পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান জাহাজটিতে ভারতের জাতীয় পতাকা উঠছে, কিন্তু বিষয়টি স্বাভাবিক মনে হয়নি, কারণ ভারতের তেলবাহী জাহাজগুলো সাধারণত ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই এই জলপথ ব্যবহার করে। অথচ এই জাহাজটি সম্পূর্ণ নীরব ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষ করে যুদ্ধবিমানটি ঘাঁটিতে ফেরার পথে নতুন একটি তথ্য আসে। রাডার অপারেটররা দেখতে পান একটি F-35 যুদ্ধ বিমান ওই এলাকার আকাশেই কিছুক্ষণ টহল দিয়ে আবার সেখান থেকে সরে যায়। এতে কর্মকর্তাদের সন্দেহ আরও গভীর হয়, কারণ F-35 যুদ্ধ বিমান বর্তমানে মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে রয়েছে। তাই ভারতের পতাকাবাহী একটি জাহাজের কাছাকাছি এই যুদ্ধ বিমানের উপস্থিতি তাদের কাছে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে হয়। এর অল্প সময় পর রাডারে আরও একটি শক্তিশালী সামরিক প্ল্যাটফর্ম ধরা পড়ে। সেটি ছিল একটি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। একই এলাকায় একটি বাণিজ্যিক জাহাজ, একটি আধুনিক যুদ্ধ বিমান এবং একটি ডেস্ট্রয়ার, এই তিনটির একসঙ্গে উপস্থিতি পুরো ঘটনাকে আরও জটিল করে তোলে। রাডার কন্ট্রোল রুমের কর্মকর্তারা এর যৌক্তিক কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই ক্যাপ্টেন জামির শেফা আবার ওই এলাকার কাছাকাছি পৌঁছালে তার যুদ্ধ বিমানের রাডারে হঠাৎ সতর্ক সংকেত বেজে ওঠে। তিনি বুঝতে পারেন কেউ তার বিমানকে রাডার লক করেছে। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি দেখতে পান ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে। তিনি সঙ্গে সঙ্গে বিমানটিকে কৌশলে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে তিনি খুব ভালো করে জানতেন ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা এই ধরনের ক্ষেপণাস্ত্রের গতি মিগ-29 এর তুলনায় অনেক বেশি। এর গতি প্রায় 3600 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে মিগ-29 এর সর্বোচ্চ গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে শুধু গতির উপর নির্ভর করে এই ক্ষেপণাস্ত্রের আঘাত এড়িয়ে যাওয়া কার্যত অসম্ভব। অভিজ্ঞ পাইলট হিসেবে তিনি ভিন্ন কৌশল বেছে নেন। তিনি দ্রুত যুদ্ধ বিমানটিকে সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি নিচু উচ্চতায় নিয়ে আসেন, যাতে শত্রুপক্ষের রাডার কার্যকরভাবে লক্ষ্যবস্তু অনুসরণ করতে না পারে। তার এই সিদ্ধান্ত সফল হয়। রাডারের নির্দেশনা হারিয়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যায়। ঘটনার খবর সঙ্গে সঙ্গে ইরানের রাডার কন্ট্রোল সেন্টারে পৌঁছে যায়। পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। ওই এলাকার দিকে দুটি শাহিদ সিরিজের ড্রোন পাঠানো হয়। একই সময়ে একটি S-300 সিরিজের মিসাইলও নিক্ষেপ করা হয়। ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজটি যখন বুঝতে পারে যে দুটি ড্রোন তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে, তখন তারা সঙ্গে সঙ্গে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ড্রোন দুটিকে ধ্বংস করার জন্য একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়। তবে ড্রোন প্রতিহত করতে ব্যস্ত থাকার সেই মুহূর্তেই ইরানের ছোড়া মিসাইলটি নির্ধারিত লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যায়। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয় ওই ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে জাহাজটির অন্য অংশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর ইরান আরও কঠোর অবস্থান গ্রহণ করে। দেশটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা চলাচলের চেষ্টা করা হলে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর থেকেই পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। তাই এই অঞ্চলে সংঘটিত যে কোনো সামরিক উত্তেজনা খুব দ্রুতই বৈশ্বিক গুরুত্ব লাভ করে।